নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বলা মুসিবত থেকে উদ্ধার লাভের তদবির। আমরা অনেক সময় অনেক বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত হই, কিন্তু অনেক সময় অসুস্থ হওয়ার পরে, ওষুধ দওয়াই খাওয়ার পরে, চিকিৎসা করার পরও রোগ থেকে মুক্তি না হলে ধৈর্যহারা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি রোগ আক্রান্ত হয়, রোগ অসুখে কষ্ট করে, সেখানে সে যেন ধৈর্যহারা না হয়। অবশ্যই মহান রবের উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন রোগ থেকে অবশ্যই মুক্তি দিবেন। তো এই জন্য আমরা রোগ অসুখে কষ্ট করার পরও আমরা কী করতে হবে? আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বলা মুসিবত থেকে উদ্ধার লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমের বিভিন্ন ফর্মুলা দিয়েছেন, বিভিন্ন তদবির দিয়েছেন। কিন্তু ঈমান ও ইয়াকিনের সহিত যদি আমরা সেগুলো অবলম্বন করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। বলা মুসিবত থেকে উদ্ধার লাভের একটা তদবির, যেমন রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে প্রভু, আমাকে রোগ যন্ত্রণায় ধরেছে, রোগ আক্রান্ত করেছে, এবং তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু। অর্থাৎ তুমি আমাকে এই কঠিন রোগ থেকে অবশ্যই উদ্ধার করো। এটার ফজিলত হলো বিপদ আপদের সময় এই আয়াত সর্বদা তেলাওয়াত করলে বলা মুসিবত হতে রক্ষা পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, কোনো জ্বরগ্রস্ত হয়, রোগ আক্রান্ত করে, সেই যেন সর্বদা এই আয়াতে তেলাওয়াত করে। এই আয়াত তেলাওয়াত করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন রোগ থেকে মুক্তি দিবেন। তো এই আয়াতের শান নজুল, এই আয়াতটি কেন নাযিল হয়েছে? আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 19টি বছর যাবৎ কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, অনেক কষ্ট করেছেন। তার সমস্ত ধন সম্পদ হারিয়ে সে দরিদ্রতার চরম ফন্তায় পৌঁছে গেছেন, অর্থাৎ একেবারে দরিদ্র হয়ে গেছেন। তার কাছে এমন কোনো টাকা পয়সা ছিল না চিকিৎসা করার মতন। রোগ আক্রান্ত, আমরা অনেক সময় কঠিন রোগের কারণে লক্ষ লক্ষ টাকা রোগের পিছে খরচ হয়, চিকিৎসার পিছে খরচ হয়। আমরা চিকিৎসা করতে গিয়ে অনেক সময় সর্বহারা হয়ে যায়। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ আক্রান্ত হওয়ার পরে তিনি ধন সম্পদ, অর্থ টাকা পয়সা সব কিছু হারিয়ে দরিদ্র হয়ে দরিদ্রতার চরম সীমায় পৌঁছে গেছে। শেষ পর্যায়ে তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া পেশ করেছেন। এই দোয়া পেশ করে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া পরে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্বের সেই স্বাস্থ্য এবং ধন সম্পদ পুনরায় আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কঠোর এবং ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীলতা, এটা মুসলমানদের জন্য আশ্চর্যজনক একটি শিক্ষা। প্রত্যেকটি মুসলমান এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 19টি বছর পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করার কারণে, এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিয়েছেন। তো সুতরাং আমরাও যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করি, কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই রোগ থেকে মুক্ত করবেন। এই আয়াত নাজিল দ্বারা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অসীম রহমত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন অসীম রহমত নাজিল করেছেন এবং
তারে দয়ায় আইয়ুব আলাইহিসসালাম এর কঠিন বিপদ এবং রোগ মুক্ত হওয়ার বিষয় স্মরণ করা হয়। অর্থাৎ এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিসসালামকে কঠিন রোগ থেকে মুক্তি করে দিয়েছেন। তো সম্ভব অবশ্যই আমরা যখন কোনো রোগে আক্রান্ত হবে বা কোনো কঠিন মুসিবতে পড়ব বা কোনো জ্বরগ্রস্ত হব, আমরা তো চিকিৎসা করবই, কিন্তু চিকিৎসার ফাঁকে ফাঁকে চিকিৎসার মাঝেও আমরা আল্লাহর উপর থেকে ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহর কাছে উপর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কোরআন কারীমের বিভিন্ন যে তদবিরগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফানা চাবো, আল্লাহর কাছে রোগ মুক্তির আকাঙ্ক্ষা করব, আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য ফরিয়াদ করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোগ থেকে অবশ্যই মুক্ত দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।